নমস্কার বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো ভগবান শ্রীকৃষ্ণ কেন পাপী মানুষকে সুখে ও ভালো মানুষকে কেন দুঃখে রাখে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন তার সখা সুদামাকে, আর সেই একটি কথাতেই তিনি পুরো সংসারকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে এবং ধর্মের পথে চললে সেই ভক্তকে কেন একজন পাপী মানুষের থেকে বেশি কষ্ট পেতে হয়। আর সেই অমূল্য কথাটি হচ্ছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ আমি হই তাহার দাসের দাস। অর্থাৎ আমাকে যে পাবার আশা করে তার আমি পরীক্ষা নিই, তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যেন সে আমাকে অবিশ্বাস করে, আমাকে ভুলে যেতে চায়, আমার পিছু ছেড়ে দেয়। কিন্তু তারপরেও যদি সেই ভক্ত আমাকে পাবার আশা ত্যাগ না করে আমাকে ভালোবাসতে থাকে, তবে একসময় আমি তাকে আপন করে নিই, আমি স্বয়ং তাকে সব কিছু থেকে উদ্ধার করে থাকি। সকল ব্যথা যন্ত্রণা দরিদ্রতা সকল রোগ শোক শত্রুতা আমি স্বয়ং নিবারণ করি। সকল পাওয়া না পাওয়া চাহিদা ইচ্ছা আশা আমি নিজে পূরণ করি। কারণ আমি তো কেবল আমার ভক্তের প্রেমের কাঙাল। তাই তো আমার কোনো ভক্ত যদি আমার দিকে 1 পা বাড়ায়, তো আমি আমার ভক্তের দিকে 10 পা বাড়িয়ে তাকে কাছে ডাকি। তাই তো আমার কাছে আমার ভক্তর থেকে বড় এই সৃষ্টিতে আর কোনো কিছুই নেই। এমনকি আমার নাম ও আমার সত্য ভক্তের কাছে ছোট। তাই তো আমি বলেছি, মা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের চেয়ে আপন আমার আর এই কেউ নেই এই সৃষ্টিতে। এই দেব দানব পশু পাখি এই প্রাণীকুলে এই মহাবিশ্বে আমার এই সকল সৃষ্টিতে আমি যদি কারো হই তা শুধু আমার ভক্তের। তাই তো আমি বলেছি, আমার যে ভক্ত আমাকে যতটুকু আরাধনা করবে, আমাকে যে জ্ঞানে যে রূপে যতটুকু প্রার্থনা করবে, আমি তার কাছে সেই রূপে ঠিক ততটুকুই কৃপা করব। একবার ভক্তচেষ্ট ভগবান নারদ মুনি প্রতিদিনের মতো বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে ও কিছু জিজ্ঞাসা নিয়ে সাক্ষাৎ করতে আসলেন। চরণ বন্দনা শেষে ভগবান নারদ মুনির একটি প্রশ্ন রাখলেন। হে শ্রী হরি নারায়ণ, একটি সংশয় ছিল, মনে অনুমতি পেলে শ্রীচরণে একটি জিজ্ঞাসা রাখতে চাই। ভগবান বললেন, নির্দ্বিধায় প্রশ্ন করেন, কি আছে তোমার মনের সংশয়? নারদ বললেন, হে মাধব, এ আপনার কেমন লীলা? এই সংসারে যারা অপরাধী যারা পাপী তারাই আপনার আশীর্বাদ ধন্য, তাদের এই কোনো কিছুর অভাব নেই সংসারে, অথচ যারা আপনার ভক্ত যারা সাধু যারা আপনার নামের পাগল তারাই কষ্ট পায়। তাদেরকে কেন আপনি দুর্দশায় দীনতায় রোগে শোকে রাখেন? কেন আপনার ভক্তের প্রতি এই উদাসীনতা এই অবহেলা? আমার মনের সংশয় দূর করুন মাধব, আমি জানতে চাই এর কারণ, বলুন আমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, চলুন আমার সাথে মণিবর পৃথিবী লোকে, সেখানেই আপনার প্রশ্নের যথাযথ উত্তর আপনি পেয়ে যাবেন। এই বলে তারা দুজনই পৃথিবীতে অবতীর্ণ হলেন, গরিব ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে। প্রথমে ভগবান নারদ মুনিকে নিয়ে গেলেন এক জমিদারের বাড়িতে। জমিদারের পেয়াদার কাছ থেকে অনেক মিনতি করে তারপর জমিদারের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন ভগবান শ্রীকৃষ্ণ ও নারদ মুনি। জমিদারের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
হে রাজন, আমরা গরিব ব্রাহ্মণ গত 2 দিন ধরে কোনো অন্ন সেবা পাইনি, প্রচণ্ড অনাহারে প্রাণনাশের দশা, আমাদেরকে কিছু অন্ন সেবা দিন রাজন। তখন জমিদার ক্ষিপ্ত হয়ে দ্বারকে তার দরবারে ডেকে প্রচণ্ড তিরস্কার ও গালমন্দ করতে লাগলেন যে কেন এই ভিক্ষুকদের প্রসাদের ঢুকতে দেওয়া হলো। জমিদার ভিক্ষুক রূপে শ্রীকৃষ্ণ ও নারদকেও অনেক ভৎসনা গালমন্দ শোনালেন। তার প্রাসাদে প্রবেশের জন্য এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদের প্রসাদ থেকে সেই অনাহারী অবস্থায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদের বাইরে আসে সেই জমিদারকে আশীর্বাদ জানালেন যে তার যত জমিদারত্ব আছে তা যেন দ্বিগুণ হয়ে যায়। নারদমণি চুপ করে অবাক দৃষ্টিতে ভগবানের লীলা উপভোগ করে যাচ্ছেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই একই ছদ্মবেশে নারদমণিকে নিয়ে গেলেন এক গরিব বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার নাম ছিল হরিদাসী। তার 3 কুলে কেউ ছিল না, শুধু এক গাভী ছাড়া। গাভীর দুধ বিক্রি করেই চলতো তার জীবন, আর বাকি সারাদিন তিনি করতেন ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান। ছোটবেলা থেকেই ভগবানের নাম জপ কীর্তন শ্রবণ এগুলোর প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ। তাই তার পিতা মাতা তার নাম রেখেছিলেন হরিদাসী। ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনি তার দুয়ারে এসে অন্ন ভিক্ষা চাইলেন। তখন হরিদাসীর ছদ্মবেশে শ্রীকৃষ্ণকে বললেন, বাবা, আমার এই গরিব কুটিরে তো তোমাকে অন্ন সেবা দেওয়ার মতো তেমন কিছুই নেই। তোমরা যদি একটু অপেক্ষা করো তবে আমি তোমাদের আমার গরুর দুধ দিয়ে সামান্য কিছু চাল আছে সেটা দিয়ে কিছু রান্না করে সেবা দিতাম। বৃদ্ধার ঘরে শুধুমাত্র তার একবেলা খাবার মতো সামান্য কিছু চাল ছিল, আর গরুর দুধকে ধুয়ে মানুষের বাড়ি থেকে চাল আনবে বলে অপেক্ষায় ছিল। হরিদাসী গরুর সম্পূর্ণ দুধ দিয়ে তাড়াতাড়ি করে সামান্য চরু রান্না করলেন ছদ্মবেশী ভগবান শ্রীকৃষ্ণের আর নারদ মুনির জন্য। রান্না করা সেই চরু ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ মুনি খুব আনন্দ করেই খেলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসীকে বললেন, মা, আমার তো ক্ষুধা নিবারণ হলো না গো, খুব কষ্ট পাচ্ছি ক্ষুধার জ্বালায়। তখন হরিদাসী বলল, বাবা, আমার ঘরে তো দেবার মতো আর কিছুই নেই। সামান্য কিছু বাসি পান্তা ভাত পড়ে আছে হাড়িতে। কাঁদতে কাঁদতে বললেন হরিদাসী, আমিও ওগুলো নিয়ে আসছি বাবা, যদি তুমি খেতে পারো। কিন্তু অতিথি যে নারায়ণ, আমি কিভাবে বাসি পান্তা দেব তোমায় বলো? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি দাও মা, আমি আমার পেটের ক্ষুধার জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছি। তখন হরিদাসী সেই পান্তা ভাত শ্রীকৃষ্ণকে দিলেন। ভগবান সেই পান্তা ভাত খুব তৃপ্তির সাথে সেবা করলেন। সেই দৃশ্য দেখে ভক্তচেষ্ট ভগবান নারদমুনি চোখের জলে আর ধরে না, কারণ এই বিশ্ব সংসারের অধিপতি তার সামনে ভক্তের কাছ থেকে চেয়ে কিনা পান্তা ভাত সেবা করছে। এই দৃশ্য দেখে ভক্তের প্রতি এই প্রেম দেখে ভগবান নারদমুনি যে আর চোখের জল ধরে রাখতে পারছে না। অন্ন সেবা শেষ হবার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে নিয়ে গিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসলেন। আসার পর বাইরে দাঁড়িয়ে ভগবান শ্রীহরি বললেন, আমি এই বুড়িমাকে অভিশাপ দিচ্ছি যেন তা আজ রাতেই তার এই গরু মারা যায়। এই কথা শুনে ভগবানকে নারদমুনি বললেন, এ কি লীলা আপনার প্রভু? যে জমিদার আপনাকে তার দরবার থেকে ক্ষুধার্ত বের করে দিল তাকে আপনি দিলেন আশীর্বাদ, আর তার জমিদারত্ব যেন দ্বিগুণ হয়ে যায়। আর এই অসহায় বৃদ্ধাকে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন গরুটাকেই মরে যাওয়ার অভিশাপ দিলেন, আর নিজেকেও। এ কেমন বিচার আপনার মাধব? তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, এই বুড়িমা আমার একনিষ্ঠ ভক্ত, খুবই অন্তর দিয়ে সে ডাকে আমাকে, খুবই অন্তর দিয়ে সে ভালোবাসে আমাকে, কিন্তু সে শুধুমাত্র আমাকেই তার সহায়, তার একমাত্র অবলম্বন করে নিতে পারছে না। আর তার কারণ হচ্ছে ওই গরু। এই গরুটা থাকার কারণ সে সম্পূর্ণরূপে আমাকে ভালোবাসতে পারছে না, তাই এই গরুকেই মরে যাওয়ার অভিশাপ আমি দিলাম।
নারদ বলল, তবে যে এই বৃদ্ধ মা না খেয়ে মারা যাবে? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, আমি স্বয়ং তার পুষ্পরথে বৈকুণ্ঠে নিয়ে যাব হরিদাসীকে। পক্ষান্তরে ওই জমিদার তার অভিজাত্যের অহংকারে ডুবে থাকবে। ওই প্রাচুর্যের অহংকারে জমিদার আমার নাম কখনো করবে না। তাই আরো প্রাচুর্যের আশীর্বাদ আমি জমিদারকে দিলাম, যেটা কার্যত আমার অভিশাপ স্বরূপ। নরকের আগুনই হবে জমিদারের শেষ ঠিকানা। তাই আপনারা ভুলেও কখনো আপনার জীবনে ঘটে চলা কোনো ঘটনাটি ভগবানের আশীর্বাদ আর কোন ঘটনাটি ভগবানের অভিশাপ তার বিচার তুচ্ছ মানুষই আমাদের করতে না যাওয়াই উচিত। কারণ বিচার করতে গেলে তাকে হারিয়ে ফেলতে পারি চিরতরে, ঠিক ওই জমিদারের মতোই। তাই সুখে থাকি আর দুঃখে না ভুলি তার নাম নিতে। জয় রাধে গোবিন্দ। ভগবানের মহিমা ও গুণগান শ্রবণ করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।